কিছু মানুষ কঠোর পরিশ্রম করে, প্রচণ্ড পরিশ্রম করে, টাকা ইনকাম করে, কিন্তু ধনী হতে পারে না। এর কারণগুলো কি? অ্যাকচুয়ালি সাফল্য এবং ব্যর্থতা এই দুটো নির্ভর করে মানুষের অভ্যেসের ওপর। কত টাকা ইনকাম করছেন সেটা যেমন একটা ফ্যাক্টর, কীভাবে আপনি আপনার জীবনটাকে কাটাচ্ছেন সেটাও সবচেয়ে একটা বড় ঘটনা। কিছু মানুষের অভ্যেস এবং জ্ঞানের দ্বারা জীবনে সফল হয়, আবার অসফল হয়। মানে ব্যর্থতা এবং সফলতা দুটোই নির্ভর করছে কিন্তু আপনার নিজের জীবনের ওপরে, নিজের চিন্তা শক্তির ওপরে, নিজের জীবনের চলার পথের ওপরে, অভ্যেসের ওপরে। ইয়েস, এটা হচ্ছে রিয়ালিটি। আজকে 5টি অভ্যাসের কথা বলবো, যে অভ্যাসগুলি যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আপনি কখনো জীবনে ধনী হতে পারবেন না। এমনকি আপনার এই অভ্যাসের জন্য আগামী দিনে আপনি ক্রমশ গরিব হতে থাকবেন। আর তাই এই অভ্যাসগুলি আপনার মধ্যে আছে কিনা একটু জেনে নিন, আর যদি থাকে তাহলে সেটাকে তাড়াতাড়ি নিজের জীবন থেকে ডিলিট করে দেওয়ার চেষ্টা করুন। 1 নম্বর অভ্যাস হচ্ছে ব্যবহার। ব্যক্তি যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, আপনার সঙ্গে ভাষাগতভাবে কোনো প্রয়োগ ঠিক না করে আপনাকে গালাগালি দেয়, তার কথা বলার ধরন যদি অন্যরকম হয়, আপনাকে যদি সে ডিস্টার্ব করে, আপনার কেমন লাগবে? অনুরূপ নিয়মে আপনি যেমনটা চাইছেন তেমনটা আপনাকে দিতে হবে। তো এই পৃথিবীতে সমস্ত কিছু ইকোসিস্টেমে চলে। আপনি কাউকে শালা বললে সে আপনাকে বাবা বলবে না, সে আপনাকে ভয়ে হয়তো ভক্তি করতে পারে, বাট সে বাইরে গিয়ে আপনার সম্পর্কে খারাপ কথা বলবে বা আপনাকে গালাগালি করবে। মানুষের অভিশাপ, মানুষের আশীর্বাদ, এগুলোর কিন্তু প্রয়োজনীয়তা আছে। আপনি যে ধর্মের হন না কেন, আপনাকে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সঙ্গে ব্যবহার ঠিক রাখতে হবে। কারণ মানুষই হচ্ছে একমাত্র মাধ্যম ওপরে ওঠার, মানুষই একমাত্র মাধ্যম টাকা ইনকাম করার। আমরা নিজেরা পরিশ্রম করি, বেতনকে দেয় অন্য একজন মানুষ, কাজ করি কার জন্য? অন্য একজন মানুষের জন্য। এই তো জীবন। সুতরাং আপনি আপনার ব্যবহার আজ থেকে ঠিক করুন। আপনার ভাষাগত ব্যবহার, আপনার আচার আচরণ, আপনার চরিত্র, আপনার কথা বলার ধরুন, চিটিংবাজি কথাবার্তা বলবেন না, মিথ্যে কথা বলবেন না, চরিত্রটাকে ঠিক রাখুন। অটোমেটিক দেখবেন আপনার জীবনে অর্থের বন্যা বইছে। ইয়েস, কারণ একটা যদি আপনি বিজনেসম্যান হন তাহলেও আপনাকে কাস্টমারের সঙ্গে ব্যবহার ঠিক রাখতে হবে। মুখে একটু মৃদু হাসি দিতে কি খুব পয়সা খরচ হয়ে যায়? ভালো কথা বলতে গেলে যে মুখে বাবা, যে মুখে শালা বলা যায়, সেখানে বাবা বললে কি ক্ষতি হয়ে যায়? এই ব্যাপারগুলো একটুখানি ক্যালকুলেশন করবেন, মাথার মধ্যে রাখবেন, তাহলে জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন। তাছাড়া জীবনে উন্নতি করতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে দান। দান মানে কি আপনি সব কিছু দান করে দেবেন নাকি? দান রাজা হরিশ্চন্দ্র হতে বলছি না আপনাকে আমি, বাট দান জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, ধনী হতে চান, সফল হতে চান, আপনার ইনকামের 5% আপনাকে দান করতে হবে। অযোগ্য পাত্রে দানের কথা বলছিলাম, যোগ্য পাত্রে দান করুন। আজ এই পৃথিবীতে বহু যে প্রতিষ্ঠানগুলো আছে এনজিও সংস্থার দ্বারা, বা যেগুলো সোশ্যাল ওয়ার্ক করে, তারা কিন্তু দানের টাকা দিয়েই করে, দানের টাকা দিয়ে করে। আর এতে কমে না। আমরা কৃপণতা বুঝি না, কোনটা কৃপণতা, কোনটা হিসেব করে খরচ, এই ব্যাপারগুলো বুঝি না। আপনাকে আপনার ইনকামের 5% যেমন দান করতে হবে, টাকা অপচয় করলেও হবে না। নিড এবং ওয়ান্ট বুঝুন, আপনার কোনটা প্রয়োজন, কোনটা প্রয়োজন নেই। হ্যাঁ, তার অর্থ এই নয়, আমি বললাম যে কৃপণতা করবেন না, কঞ্জুসি করবেন না। জীবনে যেটা দরকার সঞ্চয় করুন, হিসেব করে খরচ করুন, এবং আপনার মিনিমাম 5% দান করুন। যা দান করবেন তার 100 গুণ ফেরত আসবে। এটা ইউনিভার্সাল নিয়ম, এটা ইউনিভার্সাল ট্রুথ। আপনি দান করলে বাড়বে, দিলে কমে না। হ্যাঁ, এবার আপনি এমনভাবে দিতে শুরু করলেন যে আপনার সব কিছু দিয়ে দিলেন, আপনি কিছুই পেলেন না। এভাবে চলে তো হবে না। থার্ড, বন্ধু নির্বাচন। ইয়েস, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অধ্যায়টি। একা চলতে পারা যাবে না। যদি বলি একা থাকুন, একা একা কাজ করুন, হবে না। একা মানে বোকা। সো আপনাকে আপনার জীবনের বন্ধু লাগবে চলার পথে। সে বন্ধু আপনার সিনিয়র হতে পারে, জুনিয়র হতে পারে, আপনার অ্যাডভাইসার হতে পারে, যে কেউ হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার ভাই হতে পারে, যে কেউ হতে পারে আপনার বন্ধু। এই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার সঙ্গে আপনাকে করতে হবে। কারণটা কি, আমরা সারাদিনের পরিশ্রমের পর কিছুটা মনটাকে শান্ত করার জন্য বন্ধুর সঙ্গে বসবো, আড্ডা মারবো। সেই বন্ধুটা যদি ক্রিটিক্যাল মাইন্ডের হয়, সবসময় নেগেটিভ কথাবার্তা বলে, তোর দ্বারা হবে না, এই কাজটা করিস না, এগুলো ঠিক না, সমাজে, আমাদের এই সমাজে আপনি তাকিয়ে দেখবেন যে কিছু কিছু মানুষ আছে এত জানে যে তাকে যদি কালকে প্রধানমন্ত্রী করে দেওয়া হয়, 10 টাকা সুন্দর চালাবে। ডোনাল্ড ট্রাম্পের জায়গায় তাকে বসিয়ে দিলে সারা পৃথিবীটাকে সুন্দর চালাবে। বাট সে নিজের জীবনে কিছু করতে পারেনি, নিজের জীবনের জন্য কিছু করতে পারেনি। এরকম ধরনের বন্ধু সঙ্গে রাখবেন না। এরকম সব বাচাল, চরিত্রহীন, মিথ্যাবাদী, ধাপ্পাবাজ, চিটিংবাজ, মাতাল, বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত এমন মানুষ, যত বড় লোক হোক, যত শক্তিশালী হোক, তাদের থেকে 10 হাত দূরে থাকুন। তাদের বন্ধু রাখবেন না আপনার লিস্টে। সঙ্গদোষে সিলাবাসে আপনি সারাদিন
5টা চোরের সঙ্গে ঘুরে বেড়াবেন আর লোকে আপনাকে বলবে যে আপনি ভালো লোক? আপনাকে চিন্তা করতে হবে আপনি কার সঙ্গে ঘুরছেন। 5 জন চরিত্রহীন ছেলের সঙ্গে দিনমান ঘুরে বেড়াবেন, দিয়ে সন্ধ্যেবেলায় এসে আপনার লোকে যখন আপনাকে বলবে এই ছেলেটাও খারাপ হয়ে যায়, তখন আপনার শুনতে খারাপ লাগবে। ফ্রেন্ডস, যদি জীবনের উন্নতি চান, বন্ধু নির্বাচনটাকে সঠিক করে কীভাবে চিনবেন? যে বন্ধু আপনার অভ্যাস বা নেশায় বাধা দেয়, আপনার খারাপ আচরণে বাধা দেয়, আপনার জীবন প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বপ্ন দেখায়, সঙ্গে নিজে জীবনের উন্নতির চেষ্টা করে, তাদের সঙ্গে বন্ধুত্ব করেন, জীবনে শান্তি পাবেন, শান্তি পাবেন। চতুর্থ, অন্যের থেকে সুবিধা নেওয়ার অভ্যেস ত্যাগ করুন। আমরা গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, প্রত্যেকের কাছে সুবিধা নিতে ব্যস্ত। বন্ধুর কাছে সুবিধা, আত্মীয়র কাছে সুবিধা, সবার কাছ থেকে সুবিধা নিতে চলেছি। এই সারাদিন আপনার জীবনে যতবার বিপদ এসছে বা অহেতুক কারণে আপনি একটা গাড়ি কিনবেন, কিছু টাকা বন্ধুর থেকে ধার নিয়ে নিলেন, আপনি একটা শৌখিনতার জিনিস কিনবেন, টিভি কিনবেন, বন্ধুর কাছ থেকে সুবিধা নিলেন। এই যে সুবিধাগুলো নিচ্ছেন না, এর ফলে এই গিভ অ্যান্ড টেক পলিসি, সে আপনাকে সুবিধা দিচ্ছে, একটা সময় সে আপনার থেকে সুবিধা নিতে চাইবে। কি সুবিধা নেবে? কারণ আপনার কাছে যে পাওয়ারটা নাই সেটা ওর কাছ থেকে নিয়েছেন, তাহলে আপনার যে পাওয়ারটা আছে সেটা তারা চাইবে। আপনি বিভিন্ন জনের থেকে সুবিধা নিচ্ছেন, বিভিন্ন জন আপনার থেকে চাইবে, আপনি এক কজনকে সন্তুষ্ট করবেন? কজনকে সন্তুষ্ট করবেন? পারবেন না। সেই সময় আপনি দেউলিয়া হয়ে যাবেন, আপনার জীবনের সঞ্চিত অর্থটা চলে যাবে। সুবিধা দিতে হবে, আপনি নিতে একেবারে না, যদি না দেন পিঠের চামড়া তুলে নেবে। আমি শুধু মেরে বলছি না, মুখে মার আছে, ভাষায় মার আছে, বিভিন্ন ব্যবহারের মার আছে, সমালোচনা আছে, গসিপ আছে, আপনার সম্পর্কে খারাপ রটনা আছে, বিভিন্ন কিছুর দিক থেকে আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। আজ থেকে বিনা প্রয়োজনে কারো হেল্প নেবেন না, কারো হেল্প নেবেন না। নিজে যতটা পারেন করবেন, যখন পারছেন না, প্রয়োজন আছে, তখন নেন, আপনি তখন নেন। আর পারলে বিনা পারিশ্রমিকে নয়, তাকে বকশিস দিয়ে, তার পারিশ্রমিক দিয়ে তার থেকে কাজ আদায় করুন। তাছাড়া কিন্তু জীবনে চলতে পারবেন না। সবশেষে আপনাকে আমি বলবো, সঠিক চিন্তা ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট অফ আওয়ার লাইফ, সাকসেস লাইফ। আপনি যত টাকা ইনকাম করুন না কেন, আপনার জীবনে আপনি কিছু করতে পারবেন না, সঠিক চিন্তা করতে হবে। আমি ভালো জানি, আমি প্রচুর জানি, আমার প্রচুর জ্ঞান, তাতে কি যায় আসে? যতক্ষণ পর্যন্ত সেই জ্ঞানটাকে, জানা জিনিসটাকে আপনি প্রয়োগ না করছেন, কাজ না করছেন, ততক্ষণ জীবনে সফল হবেন না। সহজ নয় ভাই, কিছু সহজ নয়, বারবার বলছি, কোনো কিছু ইজি নয়। সহজে যা কিছু পাওয়া যায় সহজে চলে যায়। জীবনে পরিশ্রম না করলে, জীবনে কঠিন সংঘর্ষের মধ্য দিয়ে এগিয়ে না গেলে সফল হতে পারবেন না, ধনী হতে পারবেন না। ধনী হতে চাইলে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে, এবং সেটা হচ্ছে সঠিক ওয়েতে। শুধু ভাবলে হবে না। আমি প্রচুর থিওরিটিক্যাল নলেজ রাখি, বাট আমি কাজে প্রয়োগ করছি না, সেক্ষেত্রে কিছু হবে না। তাহলে আপনাকে কাজ করতে হবে, শুধু কাজ করলে হবে না, আপনার ভিশন ঠিক থাকতে হবে। আপনি কোথায় যাবেন, কোন লক্ষ্যে পৌঁছাবেন? আপনি দিল্লি যাবেন, কলকাতা যাবেন, মুম্বাই যাবেন, ইংল্যান্ড যাবেন, সুইজারল্যান্ড যাবেন, ফ্রান্স, জার্মান, রাশিয়া, চীন, কোথায় যাবেন? আপনি যেটা যাবেন সেটা আপনি ঠিক করলেন। সেটা প্রথম মস্তিষ্কের মধ্যে আসলো যে আমি এত কোটি টাকা চাই, আমি একজন ভালো বিজনেসম্যান হতে চাই, আমি বড় চাকরি করতে চাই। যখন আপনার মধ্যে এটা আসলো, তখন একটা সঠিক ওয়ে তৈরি করতে হবে। আপনি যাবেন পূর্ব দিকে আর হাঁটছেন পশ্চিম দিকে। জানা ছিল যে আপনি 1 ঘন্টা পূর্ব দিকে গেলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন, কিন্তু 3 ঘন্টা গিয়েও আপনি পৌঁছতে পারছেন না। তখন মাথার মধ্যে যখন আপনার চিন্তাটা আসলো যে আমি তো ভুল পথে এসেছি, তখন আপনার কতক্ষণ চলে গেল? 1 ঘন্টা জায়গায় আপনি 3 ঘন্টা পিছিয়ে গেছেন। তাহলে 3 + 3 + 1 7 ঘন্টা যেতে হবে। অতদিন আপনার সময় কোথায়? কবে তো ফিউজ হয়ে যাবে, ফাটাম হরিবল। অর্থাৎ যদি চান জীবনটাকে সুন্দরভাবে গঠন করতে, কাজ করুন, সঠিক পদ্ধতিতে কাজ করুন, এবং একটা নির্দিষ্ট লক্ষ্য রাখুন, সেই লক্ষ্যে পৌঁছাবেন। এই যে 5টা অভ্যাসের কথা বললাম, আজ এই মুহূর্ত থেকে এই অভ্যাসগুলোকে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করুন। মাত্র 3 মাস। 3 মাস পর যদি আপনার জীবনে কোনো পরিবর্তন না আসে, তখন আপনি আমাকে জানাবেন কমেন্টে। কিন্তু আমি অবশ্যই বলবো, শুধু কানে ঢোকালাম, বার করে দিলাম ভাই, তাহলে কিচ্ছু হবে না। জীবনে যদি কিচ্ছু করতে হয়, বস প্রয়োগ করতে হবে। আমি জানি কোনো ফ্যাক্টর না, জানাটাকে যতক্ষণ পর্যন্ত আপনি কাজে প্রয়োগ না করবেন, জীবনে কিছু হবে না। আজ এই পর্যন্তই। যদি আজকের আলোচনা আপনার মনোগ্রাহী হয়, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।